ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণ। সবই ভক্তবৃন্দ কো সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, আপনাদের চরণ বন্দনা করে আজকের আমরা ভগবদ গীতার ক্লাস শুরু করি। প্রতিদিনের ন্যায় আজকেও কোনো অন্যথা হবে না। আমরা ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, আমরা একদম শুরুর পর্বে আছি, কিন্তু আমরা অনেকগুলো এপিসোড, 3-4টে বা তারও বেশি এপিসোড আমরা ব্যয় করেছি ভগবদ গীতার মাহাত্ম্য এবং ভগবদ গীতার প্রথমের একটা সামারি হিসাবে জানার জন্য। আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারবো সেটা জানার আমরা চেষ্টা করব। তো আমরা ধীরে ধীরে পঠন করছি। আমরা আপনাদেরকে যাদের যাদের কাছে ভগবদ গীতা যথাযথ আছে তারা সঙ্গে সঙ্গে পড়বেন, তাহলে আপনাদের এখানে খুব বুঝতে সুবিধা হবে। এখানে আমরা বিভিন্ন ভাবে ছোট ছোট অংশ নিয়ে, আপনারা প্রথমেই যদিও মুখবন্ধের মধ্যে সমস্ত জ্ঞান দেওয়া আছে, তবু আমরা যেহেতু প্রথমবার পড়ছি কিছুটা বুঝতে অসুবিধা হতেও পারে। তো সেই জন্য আপনারা কোনো চিন্তা করবেন না যে এই জায়গাটা বুঝতে পারলাম না মানে এই জায়গাটা আমার হিসাবের বাইরে চলে গেল। কিছুই নয়। আমরা ভগবদ গীতা ছোট ছোট করে বিশ্লেষণ করব। আমাদের যখনই কোনো জীবনে কোনো প্রবলেম হবে, বড় প্রবলেমকে ছোট করে নেবেন, ছোট ছোট ভাগে। মানে যদি আপনাকে বলে হাতি ফ্রিজের মধ্যে ঢোকাও, ফ্রিজের মধ্যে হাতি ঢুকবে না, কিন্তু হাতিকে যদি ছোট ছোট পিস করে ফেলা যায় তাহলে কিন্তু হাতির অনেকখানি অ্যাকোমোডেশন হয়ে যাবে। তো আমাদের জীবনের যে কোনো সমস্যাকে সমস্যাকে আমাদের কিভাবে জানতে হবে, সমস্যার মূল কারণটি জেনে তার সলিউশনগুলোকে ছোট ছোট টার্গেটে বিভক্ত করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে 120 দিনে ভগবদ্গীতা পড়ব। তাহলে 120 দিনে পড়তে গেলে আমাদের প্রতিদিন কতগুলো করে পড়তে হবে? কমপক্ষে আমাদের 6টি করে শ্লোক পড়তে হবে, তাই না? মোটামুটি একটা 6টি শ্লোকের 5টা থেকে 6টি, কোনোদিন 7টা হবে, 10টা হবে, আবার কোনোদিন একটিতেও আমরা থেমে থাকতে পারি। তো তাহলে আমাদের কি করতে হবে এবার? প্রতিদিন আমাদের 6টি করে শ্লোক করতে হবে। তো আমরা প্রতিদিন আমরা এটাকে মনিটর করব যে আমরা 6টা করে শ্লোক করছি কিনা। যখনই আমরা এই মনিটরিংটা চালু করে দেবো, অটোমেটিক কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। তো প্রথম দিন থেকেই আমরা ভাববো না যে 700 শ্লোক, 700 শ্লোক, 700 শ্লোক। 700 শ্লোক একদিনই ভাবনা চিন্তা করে আমাদের প্ল্যানিংটা করে নিয়েছি, এবং প্রতিদিন ছোট ছোট করে পড়বো। ঠিক তাহলে আমরা এটা বুঝতে পারবো। আর যেখানে বুঝতে পারবো না সেখানে আলোচনার জন্য আমাদের জায়গা খোলা আছে, প্ল্যাটফর্ম খোলা আছে। আপনারা আপনাদের অসুবিধাগুলো ব্যক্ত করবেন, আমরা সেগুলোকে বোঝার চেষ্টা করব সবাই। কারণ দেখুন, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ইন্টালেকচুয়াল লেভেল আছে, ঠিক? তাই প্রত্যেকের সেটা এটিকে অ্যাবজর্ব করা বা এটাকে শোষণ করার ক্ষমতা প্রত্যেকের আলাদা। হুম। তো যে কেউ হয়তো একবারে ফট করে বুঝে যায়, কারো 2-3 বার সময় লাগবে। কিন্তু আমরা সবাই শিখতে পারবো। আপনাদের মধ্যে সে যোগ্যতা আছে, আপনাদের মধ্যে সে উৎসাহ আছে। যারা সকালে ব্যাটল অফ বেড উইন করতে পারে, তাদের ডিটারমিনেশন অনেক স্ট্রং, অ্যান্ড দে ক্যান ডু এনি সাচ কাইন্ড অফ থিংস, দে ক্যান ডু ইট। আর তার সঙ্গে আপনাদের আছে ভক্তি, না হলে একদিন দুদিন ক্লাসের পরে সবাই ছেড়ে চলে যেত। ঠিক, একটা ভগবানের প্রতি আপনাদের আকর্ষণ আছে, অ্যান্ড দ্যাট ইজ বাই গড, মানে ভগবানের দেওয়া সেটা। যে আপনাদের যে আকর্ষণটা, এটা ভগবানের দ্বারাই প্রদত্ত। কার দ্বারা দিয়েছে সেটা আপনারা জানেন না, কিন্তু ভগবানের দ্বারাই প্রদত্ত। তো আমরা ভগবদ গীতা পড়ছি। ভগবদ গীতা যথাযথ বইটার থেকে প্রথমে আমরা ওই মুখবন্ধ জায়গাটায় পড়ছি। আমরা 23-24 নম্বর পর্যন্ত কালকে ভগবানের ধাম সম্বন্ধে এখানে ভগবান একবার ব্যাখ্যা করেছেন যে অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে যে এই জড় জগৎ, আমাদের যে এই যে আমরা যেখানে আছি, এটির নাম হচ্ছে জড় জগৎ। জড় জগৎ কেন? জড়, এই যে যে গাছপালা বা বাতাস, অগ্নি, জল, আকাশ, মাটি, এগুলো সব জড়। এগুলো অনলি, আর আমাদের শরীরটাও জড়। আমাদের শরীরটাও জড়। তার মানে আই অ্যাম হ্যাভিং এ ডেড বডি উইথ মি। হ্যাঁ। আর যখন আমি ওই ডেড বডির মধ্যে থাকি, তখন ডেড বডিটা জীবন্ত থাকে। তার মানে আমি ছাড়া এই শরীরটা ডেড বডি।
মানে আমি ছাড়া হুম। এই শরীরটা ডেড বডি, তাহলে আমি কে? আমি হচ্ছে এই আচ্ছা। শরীরের ওনার। হ্যাঁ। একটা গাড়ি যদি রাস্তাতে ড্রাইভার ছাড়া থাকে, সে গাড়িটার কি অবস্থা? গাড়িটা ওইখানে পড়েই কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, কারণ গাড়িটার চলবে না ড্রাইভার ছাড়া, তাই না? ওইখানেই পড়েই থাকবে, অনেক দিন পড়ে থাকবে। তো তেমনি আমাদের জীবনের মধ্যে, আমাদের এই শরীর রূপী বাহনের মধ্যে যদি আমাদের আত্মা না থাকে, তাহলে শরীরের ছটি পরিবর্তন লক্ষ্য করা যায় না। ছটি পরিবর্তন কি বলেছিলাম? জন্ম, বৃদ্ধি, স্থিতাবস্থা, প্রজনন, ক্ষয় এবং মৃত্যু, তাই না? তো এই ছটি পরিবর্তন আমাদের শরীরের মধ্যে লক্ষ্য করা যায়। তো তেমনি যদি আমাদের শরীরের মধ্যে যখন আত্মা থাকে, যখন আত্মা থাকে না, তখন এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় না। এখন শেষেরটা, আত্মা না থাকলে শেষেরটা শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? ক্ষয়। ক্ষয়ও নয়, ওখানে ডিকম্পোজিশন, মানে পচন শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে। 6 ঘন্টার 8 ঘন্টার পরেই ডেড বডিতে পচন শুরু হয়ে যায়। আর আমরা এই শরীরের মধ্যেই দেখুন, আত্মা যখন রয়েছে তখন 100 বছর বাঁচছে, তাই না? কিন্তু যেই আত্মাটা বেরিয়ে গেল শরীর থেকে, শরীর যখন আত্মা মুক্ত হয়ে গেল, তখন কি হলো? শরীরের আর লাইফ স্প্যান আর নেই। 6 ঘন্টা 8 ঘন্টায় নেমে চলে আসে, তাই তো? তাহলে আমাদের জানতে হবে যে আমাদের শরীরের দাম এমনি, এই যে আমাদের শরীরে ক্যালসিয়াম, আয়রন বা যতখানি জল আছে এই হিসাব করে বিক্রি করলে 220 টাকার মতো দাম হবে শরীরের দাম। কিন্তু আত্মা যখন থাকছে তখন তার দাম কোটি কোটি টাকা। তাহলে আত্মার দাম কত? আমাদের বাহ্যিক যে ভৌতিক শরীরের আত্মার দামই সব থেকে বেশি। অথবা আমাদের এই শরীরের দামটাকে বানিয়ে রাখে কে? আত্মা, তাই তো? তো এই আত্মা কি করে? বারবার দেহ পরিবর্তন করে কেন? আত্মা, আপনাদের আগেও বলেছি, মনে করুন আমি বালিগঞ্জ থেকে দিল্লি যাব। তো বালিগঞ্জ থেকে দিল্লি যাব মানেই এখানে তো আমার জন্য প্লেন নামবে না আমার ছাতের উপরে। তাহলে কি করতে হবে? আমাকে এয়ারপোর্টে যেতে হবে, অথবা শিয়ালদা অথবা হাওড়া স্টেশনে যেতে হবে, তাই না? যেখান থেকে আমি দিল্লির ট্রেন পাবো। তো এই ট্রেনে যাওয়ার জন্য আমার বাড়ি তো রাস্তার উপরে নয়, তো তাহলে কি হবে? আমার বাড়ি থেকে রাস্তা পর্যন্ত যাওয়ার জন্য হয় হেঁটে যেতে হবে, নাহলে অটো নিতে হবে বা রিক্সা নিতে হবে, যেই নিই কোনো একটি বাহন আমাকে ভাড়া করতে হবে। সেই বাহনটা দিয়ে আমি বাস স্ট্যান্ডে গেলাম, গিয়ে সেখানে বাসে চাপলাম। বাসে চেপে আমি রেলওয়ে স্টেশনে গেলাম অথবা এয়ারপোর্টে গেলাম, তাই না? তো এই যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বাহন ব্যবহার করছি, এই বাহনগুলি কিন্তু আমাদের যাত্রার পথে ছোট ছোট অংশ যখন আমরা পার করি তখন সেটি সাহায্য করে। তো এমনি সেইভাবে আমাদের মূল যাত্রাটা কিসে হবে? কিন্তু মূল যাত্রাটা হচ্ছে কিন্তু ট্রেনে অথবা প্লেনে, তাই না? আর বাকি যাত্রাগুলি সব সহায়ক যাত্রা। তো তেমনি আমাদের জীবনে, আমরা যে এই যে মনুষ্য জীবনে বর্তমান যেটা আছি, সেটি কিন্তু মূল যাত্রার জায়গায় আছি। তো এই জায়গাটায় যদি ভুল ট্রেনে চড়ে ফেলি, তাহলে কিন্তু আমরা গন্তব্যস্থলের দিকে যেতে পারবো না। বা এয়ারপোর্টে যেতে যেতে যদি বলে আচ্ছা ঠিক আছে পরে যাবো, তো তখন ওই ফ্লাইট কিন্তু বেরিয়ে যাবে, তাই না? তো এই জীবনেই এই প্রকৃত জ্ঞান অর্জন করে জ্ঞানের সদ্ব্যবহার করতে হবে, আর সেটি হবে মানব জীবনের চরম সার্থকতা। আর এই জীবন আমরা বর্তমানে যে জীবনটা ধারণ করে আছি, এই জীবনটা কিন্তু আমাদের অনন্তকাল ধরে আমরা যে যাত্রা করছি, সেই যাত্রার একটা মুখ্য অংশে চলে এসেছি। আর এই জ্ঞান যখন আমরা যখন পরিপুষ্ট রূপে আমাদের মধ্যে নিতে পারবো, তখন এই জ্ঞানের অনুশীলন করব। অনুশীলন মানে এই জ্ঞানটি সংগ্রহ করার পরে এই জ্ঞানটির ব্যবহারিক প্রয়োগ করতে যাব। আর যখন এই ব্যবহারিক প্রয়োগ হবে, তখনই আমাদের কিন্তু এই গন্তব্যস্থলের খুব কাছাকাছি পৌঁছে যাব। আমাদের গন্তব্যস্থল কি? এই যে আমরা জড়জাগতিক কলুষতার মধ্যে আছি, সেখান থেকে মোক্ষ প্রাপ্ত হওয়া। মোক্ষ কথাটি খুব বৃহৎ। মোক্ষ, মোক্ষ মানে হচ্ছে এই জড়জগৎ থেকে মুক্তি, কিন্তু তারপরে কোথায় হবে, কি হবে, সেটারও সেখানে ব্যাখ্যা করা আছে। তাই ভগবান এখানে বলছে, পঞ্চদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের আলোই সম্বন্ধে বলেছেন, ভগবানের ধাম সম্বন্ধে বলেছেন। কি বলেছেন? না তৎ ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। তো এখানে বলেছে না তৎ মানে না সেখানে, ভাস্বয়তে মানে সেখানে জলে না, সূর্য, সূর্য নেই, না শশাঙ্ক, চন্দ্র নেই, না পাবক, অগ্নি বা বিদ্যুৎ নেই, যৎ গত্তা যেখানে গেলে, না নিবর্তন্তে, নিবর্তন্তে মানে ফিরে আসা, যেখানে গেলে আর ফিরে আসে না, তদ্ধাম মানে সেই ধাম, মম পরমং মম সেই পরম ধাম
আমার ভগবানের তাহলে পরম ধামের ডেফিনেশন কি বললো? সেখানে সূর্য নেই, সেখানে চন্দ্র নেই, সেখানে আগুন বা সেখানে বিদ্যুৎ নেই। তাহলে কি অন্ধকার? না, সেটা স্ব উদ্ভাসিত ভগবানের স্ব আলোকে সেটি উদ্ভাসিত, মানে সেখানে আলোক আছে, ভগবানের আলোকে সেই জায়গাটা দেখা যায়। যৎগত্যা, যেখানে গেলে আর ফেরত আসতে হয় না। তাহলে আমাদের এই যে জড় জগতের নাম কি আমরা জানি, এটার নাম হচ্ছে দুঃখালয়ম, অশাশ্বতম। এটা হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষ, আপনারা এক্ষুনি হাত তুলবেন যার জীবনে কোনো কষ্ট নেই, হাত তুলুন দেখি তো, কতগুলো হাত ওঠে। কোনো কষ্ট নেই জীবনে, একদম সুন্দর জীবন যাপন করছেন, যার এই রকম জীবন কতজনের আছে হাত তুলুন দেখি। একদম কোনো কষ্ট নেই, দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, একদম। আমি বলছি না যে অ্যানেস্থেসিয়া মেরে হাতে অপারেশন হয়ে গেল সেটাকে ব্যথা বলবো না, ব্যথা অনুভব করছেন না সেটা আলাদা, কিন্তু প্রত্যেকটা মানুষ এখানে যারা আছে, জেলে যারা কয়েদি থাকে, তারা কখনো বলতে পারে আমি কোনো অন্যায় করিনি? হুম। প্রত্যেকে কিছু না কিছু দোষ করেছে। কার চোখে? আইনের চোখে। বাস্তবিক করেছে কি না করেছে সেটা ডিফারেন্ট, কিন্তু আইনের চোখে যদি কেউ দোষ করে থাকে তবেই সে জেলে যায়। আর এই মানব জীবনে যারা আমরা এই জড়জগতে আছি, তারা কখনো না কখনো আমরা ভগবানের সঙ্গে কি করেছি? বগাবত, হিন্দিতে বলে ভগাবত, মানে হচ্ছে বিরোধিতা করেছি, স্বতন্ত্রভাবে ভোগ করার ইচ্ছা প্রকাশ করেছি। তাই ভগবান আমাদেরকে এই জড়জগতে দিয়েছে। আর একবার যখন জড়জগতে এসেছি, এই ভোগ আর ইচ্ছার চক্রে আমরা আটকে গেছি। আর ভোগ আর ইচ্ছার চক্রে আটকে যাওয়া মানে জন্ম জন্মান্তরের কাহিনী শুরু হয়ে গেছে। তো বিশদভাবে আমরা এইগুলোই ভেঙে 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 বারবার পড়বো। হ্যাঁ, তো এখন আপনারা ভাববেন না যে খুব কঠিন জিনিস আমরা পড়ছি। যারা নূতন আছেন তাদের চিন্তার কিছু নেই, আপনারা শুনতে থাকুন, শুনতে থাকুন। এক সময় আসবে যখন আপনি আমাকে বলে বলে শোনাবেন। হ্যাঁ, আমরা রবিবারের দিন আমরা ক্লাস করি, সেদিন আমরা কি করে আমরা ভক্তদের কাছ থেকে শোনার চেষ্টা করি, যাতে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে তারা বুঝছে এবং তারা আমাদেরকে ব্যক্ত করছে, তাতে আমার বুঝতে সুবিধা হয় যে আর কোন কোন জায়গাগুলোকে শক্ত করলে সবাই বুঝতে পারবে। ঠিক? হরে কৃষ্ণ। হচ্ছে না মাতাজি, আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এবার ভগবান এই যে আমাদের যে এই জগৎ, জড় জগৎ বলছিলাম, এই জড় জগৎটা হচ্ছে ভগবানেরই তৈরি। ভগবানের তিনটে শক্তি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, যেটা হচ্ছে চিন্ময়, যেটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি, যেটাকে বলা হয় আহ্লাদিনী শক্তি, রাধারানী নিয়ন্ত্রণ করেন। তাহলে ভগবানের প্রথম শক্তি কি? অন্তরঙ্গা শক্তি। সেটি হচ্ছে আত্মা। তার সেখানে কোনো সূর্যচন্দ্র নেই, সেখানে কোনো সময় নেই, ওটা টাইমের ডোমেনে আসে না। আর বহির্জগৎ যেটা বহিরঙ্গা শক্তি ভগবানের, সেটা দুর্গা দেবী। দেখেন, এটি দেখেন, এই দুর্গের অধীশ্বর হচ্ছে দুর্গা। এই জেলের অধীশ্বর, এই পৃথিবীর অধীশ্বর হচ্ছে দুর্গা দেবী। তিনি তিনি এই জগৎটিকে তিনি দেখেন। আর এখানে যারা কয়েদি আছে তাদেরকে তিন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় কমপক্ষে। তার হাতে একটা ত্রিশূল থাকে। হ্যাঁ, দেবীর হাতে ওই ত্রিশূল দিয়ে খোঁচায় আমাদের। তিনটে শূল কি কি? আধি আত্মিক। আধি আত্মিক মানে সামথিং রিলেটেড টু মি, আমার সঙ্গে সম্পর্কযুক্ত, হয় মানসিক অথবা শারীরিক কোনো কষ্ট বা যেটা, সেটাকে হচ্ছে আধি আত্মিক বলে। আর একটা বলছে আধি ভৌতিক, যে আমি নই কিন্তু কোনো জীব আমারই আশেপাশে আছে যারা আমাকে ওই কষ্টটা পেতে বাধ্য করছে, যদিও আমি তার জন্য আমি দায়ী নই। মশা এসে কামড়ালো, আপনি কি করবেন? আপনি বলবেন যে এই মশা কামড়াস নিয়ে চলে যা? মশা তার খাদ্য আমার শরীর থেকে সংগ্রহ করছে। তো এগুলো হচ্ছে আদি ভৌতিক, মানে এই ভৌতিক জগৎ থেকে যে কষ্টগুলো পায় সেটি। আর আদি দৈবিক, মানে দৈবী ঘটনার দ্বারা যে সমস্ত ঘটনা পরিচালিত, অতিবৃষ্টি, খরা, ঝড়, টাইফুন, বুলবুল, ইয়াস, আইলা, এসব সব ভগবানের দৈবী শক্তির দ্বারা চালিত। এগুলো হবে, এই কষ্টগুলো হবেই। আর এই কষ্টগুলো দিয়ে আমাদেরকে বারবার মনে করিয়ে দেবে, বেটা তুমি যেখানে আছো দিস ইজ নট এ সেফ প্লেস, এটা কোনো আনন্দের জায়গা নয়। মাঝে মাঝে সেই জন্য মনে করিয়ে দেয় যে গেট লস ফ্রম দিস টেম্পোরারি অ্যান্ড সরোফুল প্লেস। ঠিক আছে, এই দুঃখালয়ম অশাশ্বতম থেকে তুমি বেরোনোর জন্য রেডি হও, এই জায়গাটা
সুখকর নয়। আমরা যতই টাকা ইনকাম করে জীবনে করে বুড়ো তো হতেই হবে, আমাদের কোনো রক্ষে নেই আমাদের, কিন্তু চিন্ময় জগতে কেউ বুড়ো হয় না, কারণ সেখানে সময় নেই। যেখানে সময়ের ব্যাপ্তি আছে, যেখানে দিন রাত্রি হয়, সেখানেই তো বয়স বাড়ে। কিন্তু যেখানে দিন রাত্রি হয় না, যেখানে যেখানে সদ্ভাসিত, সেখানে আপনারা যদি মনে করেন কেউ কর্পোরেট অফিসে চাকরি করেন, আপনাদেরকে আমি বলি যে অফিসগুলো এমনভাবে বানানো হয়েছে আর লাইটিং সিস্টেম, অফিসের মধ্যে ঢুকে গেলে আপনি বুঝতেই পারবেন না কটা বেজেছে, কটা চলছে, কি চলছে, সকাল না বিকেল না দুপুর না রাত্রি। ঘড়ি না দেখলে বুঝতেই পারবেন না। সব সময় একই রকম অবস্থা থাকে। ভিতরের লাইট আর বাইরের যেহেতু আলো আসে না বা অন্ধকার, বাইরে দেখা যায় না, তাই ভিতরটা ওই একই রকম মনে হয়। যেমন আপনাদের জানলা দরজা সব বন্ধ করে দিয়ে পর্দা টাঙিয়ে দিয়ে ঘরের মধ্যে কোনো আলো ঢুকছে না, সে অবস্থাতে মনে হয় না ঘরটা কত অন্ধকার, রাত্রি হয়ে গেল নাকি। এবার পর্দা টর্দা লাগিয়ে দিয়ে যদি আলো জ্বালিয়ে রাখেন ঘরের মধ্যে, দিন আর রাত্রির মধ্যে পার্থক্য তখন বুঝতে পারবেন। কারণ বাইরের আলো যতক্ষণ না পর্যন্ত ঘরে প্রবেশ করছে, তখন সবসময়তেই আপনার রাত্রি বা দিনের মতোই মনে হবে। ভিতরটা যখন আলো জ্বলবে তখন দিন মনে হবে, আর আলো বন্ধ করলে রাত্রি মনে হবে। তো তেমনই ভগবানের আলয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে টোটাল জগৎ সংসার আছে, ভগবানের ক্রিয়েশন, ভগবানের সৃষ্টি আছে। সৃষ্টির তিন ভাগ হচ্ছে চিন্ময় জগৎ, আর এক ভাগ হচ্ছে এই জড় জগৎ। মানে এই যে আমরা যত তারা গ্রহ নক্ষত্র যত কিছু দেখছি, সমস্ত কিছু ভগবানের তিন ভাগের চার ভাগের এক অংশে আছে। আর তিন অংশ তার চিন্ময় জগৎ। আর চিন্ময় জগৎকে অনুভব করা এটা আমাদের কাল্পনিক মনে হতে পারে, কারণ আমাদের সেই সম্বন্ধে যথেষ্ট জ্ঞান নেই। সেটা ফার্দার স্টাডি করলে, ভাগবতম পড়লে সেটাও চিন্ময় জগৎ সম্বন্ধে জানা যায়। তো ভগবদ গীতায় ছোট ছোট করে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা এগোবো। তাই ভগবান কি বলছে, চিদাকাশে ব্রহ্মজ্যোতিতে অসংখ্য গ্রহ নক্ষত্র ভাসছে। এই ব্রহ্মজ্যোতির বিচ্ছুরিত হয় পরম ধাম কৃষ্ণলোক থেকে এই রকম অসংখ্য আনন্দময় চিন্ময় গ্রহ, যা জড় পদার্থ দ্বারা গঠিত নয়, সেই ব্রহ্মজ্যোতিতে ভাসছে। ভগবান বলছেন, না তদ ভাস্বয়তে সূর্য, না শশাঙ্ক না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। তো ভগবান বললেন, একবার সেই অপ্রাকৃত আকাশে যায়। একবার যে ওই অপ্রাকৃত, মানে এগুলো হচ্ছে প্রাকৃত যেগুলো সাধারণ, আর ওগুলো হচ্ছে যেহেতু অসাধারণ তাই বলছে অপ্রাকৃত, তাকে এই জড়জাগতিক আকাশে আর নেমে আসতে হয় না। এই জড়জাগতিক আকাশে চাঁদের কি কথা, যদি মানুষ সর্বোচ্চ ব্রহ্মলোকেও যায়, তাহলেও সেখান থেকে জন্ম মৃত্যু জরাব্যাধি সম্বন্ধিত ক্লেশময় অবস্থা বর্তমান। তার মানে স্বর্গলোক বলুন, ব্রহ্মলোক বলুন, জনলোক, তপলোক, যে লোকই হোক, টোটাল আমাদের 14টি লোক আছে। এই ভূলোকের নিচে আছে 7টি। সেগুলির নাম হচ্ছে অতল, পাতাল, সুতল, বিতল, রসাতল, মহাতল এবং ওই পাতাল, মহাতল শেষেরটা পাতাল। পাতাল। ঠিক আছে, এই 7টি। আর উপরে আছে, ভূলোকের উপর আছে স্বর্গলোক, আছে পিতৃলোক, আছে জনলোক, তপলোক, মহালোক, এইভাবে আহ 6টি উপরে আর 7টি নিচে, টোটাল 14টি লোক আছে। 14টি লোক আছে মানে 14টা লেয়ার অ্যাকচুয়ালি। তো একটা লেয়ারে অনেকগুলো এই পৃথিবী থাকতে পারে। মানে এবার জানতে হবে, এই পৃথিবীর মতো অবস্থা এরকম লক্ষ লক্ষ জায়গাতে আছে যেখানে জীবেরা থাকতে পারে, পৃথিবীর মতো জীব, পৃথিবীর মতো অবস্থায়। কিভাবে একটা পৃথিবী ছাড়া, হয় এরকম লক্ষ লক্ষ পৃথিবী আছে যেগুলো, যেখানে মানুষ থাকতে পারে অ্যাজ পার স্ক্রিপচার। বিজ্ঞানীরাও তাই, বিজ্ঞানীরা এখনো চাঁদেই ঠিকভাবে যেতে পারেনি। তো আর চাঁদ হচ্ছে পৃথিবীর সব থেকে নিকটতম গ্রহ। চাঁদকে কি বলা হয়, উপগ্রহ। হ্যাঁ, গ্রহ নয়, উপগ্রহ। আর আর মানুষ বলে না, 69 সালে, 1969-এ চাঁদে লোক গেছিল, কি কি নাম, মাইকেল কলিন্স, এডওয়ার্ড অল্ড্রিন আর নীল আর্মস্ট্রং, তিনজনের নাম বলা হয়। তো সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ হচ্ছে। আবার এই রিসেন্ট আবার আমেরিকা একটা মিশন করছে 54 বছর, 55 বছর পরে এই মিশনটি করছে, বা 56 বছর পরে এই মিশনটি হচ্ছে, যখন ওই চাঁদে আবার মানুষ যাওয়ার চেষ্টা করবে। সেখানে নামবে না, খুব কাছ থেকে তারা দেখবে, দেখে চলে আসবে। তো তার মানে আগের যাওয়াটা কি হলো, তাহলে এই যে 55 বছর 56 বছর ধরে আমরা নাটক শুনলাম, তাহলে সেটা সত্যি না মিথ্যে, তার অবকাশ নেই। সেটা সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে, তবে মিথ্যে হওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই, তাই ওটা নিয়ে আলোচনায় আর যাওয়া নেই। তাই আমরা
এই যে মানুষের তাহলে ক্ষমতা কত সীমিত, তাই না? কিন্তু আমাদের পরম আচার্য প্রভুপাদজি বলছেন যে মানুষ একটা লোক থেকে আর একটা লোকে খুব সুন্দরভাবে ট্রাভেল করে। তাই তার একটা ম্যাগাজিন ছিল, ম্যাগাজিনের নাম ছিল ইজি জার্নি টু আদার প্ল্যানেট, অন্য গ্রহে সুগম যাত্রা বলে একটা ছোট বইও আছে। আপনারা যদি পড়তে চান সে বইটি পড়তে পারেন। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে মানুষ তার ইচ্ছা অনুসারে কেমন একটি এই গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পারে, আর সেটি যাত্রা সম্ভব মৃত্যুর পরে, জীবিত অবস্থাতে নয়। কারণ আপনি যদি জলের মধ্যে দীর্ঘক্ষণ থাকতে চান তাহলে জলের মতো ড্রেস চাই, তাই না? তো প্রত্যেক গ্রহের আলাদা আলাদা ড্রেস আছে, আর ড্রেস মানে হচ্ছে আমাদের এই শরীরগুলোকে বলছে। আত্মার ড্রেস, আমাদের শরীরটা হচ্ছে আত্মার একটা পোশাক, হ্যাঁ, যে পোশাক এই পরিবেশের জন্য কার্যকারী। আবার এই পোশাকেই আমাদের এই শরীরকেই যদি আমরা শীতকাল যখন আসে তখন আমরা চাদর, সোয়েটার এবং গরম শরীরকে রাখার জন্য সেই সমস্ত বস্ত্র পরি শীতের সময়। তাহলে খুব শীতের দেশ বা খুব গরমের দেশ, সেখানে কি ধরনের বস্ত্র হবে? সেটা হচ্ছে যে আমাদের শরীরকে রক্ষা করার জন্য সেই ধরনের বস্ত্র আমাদের পরতে হবে। তেমনি কোন গ্রহলোক ঠান্ডা বেশি, কোন গ্রহলোক বেশি গরম, তার জন্য সেই গ্রহে উপস্থিত থাকতে পারে সেই রকম শরীরই পাওয়া যাবে। হ্যাঁ, তো সেই জন্য মানুষের ইচ্ছার উপরে নির্ভর করছে। আমরা আরো বিস্তারিত পড়বো, খুব ইন্টারেস্টিং হবে ধীরে ধীরে, যে মানুষ একটা জীবন থেকে আরেকটা জীবনে কিভাবে যায়। জীব সকল এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করে বেড়াচ্ছে, কিন্তু কোন গ্রহে আমরা ইচ্ছা করলে যান্ত্রিক উপায়ে যেতে পারি না। অন্যান্য গ্রহে যাওয়ার ইচ্ছা হলে তার জন্য একটি পদ্ধতি আছে, সেই সম্বন্ধে উল্লেখ আছে। ভগবান কি বলছেন? ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রাণান্তি পিত্রব্রতা ভূতানি আন্তি ভূতে যা ইয়ান্তি মম যাজিনপি মাম। 9 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা পড়ব, যারা দেব দেবতাদের পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতামাতার পুজো করে তারা পিতৃলোকে যায়, আর যারা ভূত প্রেত যক্ষ রাক্ষস ইত্যাদির পুজো করে তারা ভূত লোকে যায়। কিন্তু ভগবানের যারা পুজো করে তারা ভগবানের পরম ধামে দেয়। তাই এখানে বলছে আমাদের গ্রহান্তরে ভ্রমণের কোনো যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয় না। গীতাতে ভগবান বলেছেন ইয়ান্তি দেবব্রত দেবান, মানে চন্দ্র সূর্য উচ্চ স্তরের গ্রহদের বলা হয় স্বর্গলোক। গ্রহমণ্ডলীকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: স্বর্গলোক বা উচ্চলোক, ভূলোক বা মধ্যলোক এবং পাতাললোক বা নিম্নলোক। পৃথিবী ভূলোকের অন্তর্গত। এবং ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি কিভাবে আমরা উচ্চ দেবলোক বা স্বর্গলোকে অতি সহজ প্রক্রিয়ায় যেতে পারি। ইয়ান্তি দেবব্রত দেবান বলছে যারা দেবতাদের পুজো করে বা বিশেষ দেবতাকে পুজো করলে সেই গ্রহ যাওয়া যায়। যেমন সূর্যদেবকে পুজো করলে সূর্যলোকে যাওয়া যায়, চন্দ্রদেবকে পুজো করলে চন্দ্রলোকে যাওয়া যায়। এমন ভাবে কোনো উচ্চতর গ্রহে গ্রহলোকে যাওয়া যায়। কিন্তু ভগবদ্গীতা এই জড়জগতের কোনো গ্রহলোকে যাওয়ার জন্য আমাদের উপদেশ দেয় না। আমরা কোনো স্বর্গলোক বা উচ্চলোকে যাওয়ার জন্য ভগবদ্গীতা পড়ছি না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ জড়জগতের সর্বোচ্চ ব্রহ্মলোক যান্ত্রিক উপায়ে 40,000 বছর ধরে ভ্রমণপূর্বক আর কতদিনই বা বাঁচবে। মানে বলছে যান্ত্রিক মেশিনে চেপে যদি কেউ আহ যদি ব্রহ্মলোকে যেতে হয় তাহলে 40,000 বছর লাগবে তার ওখানে পৌঁছতে, আর মানুষ কতদিন বাঁচবে? পৌঁছলে পৌঁছলেও জন্ম মৃত্যু জরা ব্যাধির জাগতিক ক্লেশ থেকে নিস্তার পাওয়া যাবে না। কেউ যদি ব্রহ্মলোক ভাবে সর্বোচ্চ লোক, সেখানে গিয়ে পৌঁছবো, যেতে 40,000 বছর লাগবে হয়তো। কিভাবে যাবে সে? বায়ুর আলোকের গতিতে বা তার থেকেও বেশি গতিতে গেলে তবে 40,000 বছরে গিয়ে সেখানে পৌঁছবে। আর পৌঁছানোর পরে কি জানবে গিয়ে সেখানে? সেখানেও জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে। সেখানেও জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে। কারণ ভগবান নিজেই বলেছে 8-16-তে, আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন মাম উপেক্ষিত কন্তে পুনর্জন্ম না বিদ্যাৎ। মানে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যতগুলো লোক আছে প্রত্যেকটা লোকে পুনর্জন্ম, মানে আবার ফিরে ফিরে আসতে হবে। তাই সেখানে গিয়েই যে আমরা যান্ত্রিক উপায়ে গিয়েই বা কি করব? তাই বলছে পৌঁছালেও জন্ম মৃত্যু জরা ব্যাধির এবং জাগতিক ক্লেশ থেকে নিস্তার পাওয়া যাবে না। কিন্তু যদি কেউ পরম কৃষ্ণ লোকে কিংবা চিন্ময় আকাশের অন্য কোনো গ্রহ লোকে যেতে চায় তাহলে তাকে সব ধরনের জড়জাগতিক দুঃখ ভোগ করতে হবে না। চিন্ময় আকাশে যে সমস্ত গ্রহলোক আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট হচ্ছে গোলক বৃন্দাবন, সেখানে স্বয়ং ভগবান থাকেন। ভগবদ গীতা এই সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তার মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে চিন্ময় আকাশে ফিরে যাওয়া প্রকৃত আনন্দময় জীবন শুরু করা যায় তার নির্দেশ দেওয়া আছে।
তো আমরা 15 নম্বর অধ্যায়ে আবার এই জড়জগৎ, আমরা যে বর্তমান জগৎটা আছি সেটা হচ্ছে আয়নার মধ্যে প্রতিবিম্বের মতো। আয়নার মধ্যে আমরা কি প্রতিবিম্ব দেখি? পার্শ্বীয় পরিবর্তন দেখি। যারা ফিজিক্স একটু পড়েছে তারা জানে পার্শ্বীয় পরিবর্তন মানে আমাদের ডান হাতকে বাঁ হাত মনে হয়, বাম দিককে ডান দিক মনে হয়, তাই না? তো উল্টো প্রতিবিম্ব, উল্টো মানে আবার পা উপর দিকে আর মাথা নিচের দিকে, সেটাকে বলে উল্টো প্রতিবিম্ব। তো আয়নাতে আংশিকভাবে আমরা পরিবর্তন দেখতে পারি আমাদের। কিন্তু আয়নার মধ্যে এই বাইরে যদি আপনি একটা আম রাখেন, রেখে প্লেটে রেখেছেন, সেই আমটি কিন্তু আয়নার মধ্যেও দেখাবে, দেখাবে তো। কিন্তু আয়নার মধ্যে থেকে সেই ফল খেয়ে কি আনন্দ গ্রহণ করতে পারবেন? আয়নার মধ্যে যে ফলটি রাখা আছে পারবেন না। তেমনই, কিন্তু ফল প্রকৃতপক্ষে কোথায় আছে? বাইরে আছে, আয়নার ভিতরে নেই। সেটি হলে আনন্দ পাবেন, কিন্তু আয়নার মধ্যেটা কোনো অবস্থাতেই খেতে পারবেন না। তাই পৃথিবীকে বলছে আহ ঊর্ধ্বমলং, ঊর্ধ্বমূলং আধা অধ শাখা। ও ভগবান বলছে এই পৃথিবী যেটা হচ্ছে তার চিন্ময় জগতের প্রতিবিম্ব স্বরূপ। এটি একটি প্রতিবিম্ব স্বরূপ। তাই এখানে যদি আমরা সুখ খুঁজি, আমরা সুখ কিন্তু আছে অন্য জায়গায়, কিন্তু আমরা তার প্রতিবিম্ব দেখছি। যেমন আয়নার মধ্যে থেকে আম খেতে পারেন না, তেমনি আমরা এই জগৎ থেকে আমরা সুখ আনন্দ ভোগ করতে পারি না। যেগুলো করি সেগুলো হচ্ছে আমাদের যা সুখ, মানে ওই বোতল চাটা মতো, হ্যাঁ, মধুর বোতল চেটে মধুর আনন্দ পাওয়া। বোতলের বাইরে লিক করছে না, অথচ আমরা ভাবছি কি বোতলের মধুর কি স্বাদ। তো তেমনই বলছে চিন্ময় জগতের সঙ্গে কম্পেয়ার করে বলছে জড় জগতে আমরা যেগুলোকে আনন্দ ভাবি ক্ষণিকের, সেগুলো জড় জগতের ম্যাক্সিমাম বেনিফিট, কিন্তু আধ্যাত্মিক জগতের সেগুলো মিনিমাম বেনিফিট। মানে হচ্ছে এই যে এখানকার যেটা সব থেকে ভালো জিনিস প্রাপ্তি আমাদের, আনন্দ বা কোনো সুখ, সেখানকার জাস্ট শুরু। তো সেইভাবেই বলছে ঊর্ধ্ব মূলং অধ শাখাং অশ্বত্থম প্রাউর আব্রয়ম চন্দাংশি যস্য পর্ণানি তস্যাং বেদস্য বেদ। এটা আমরা বিস্তারিত পড়বো কিভাবে এই জড় জগৎকে আধ্যাত্মিক জগতের একটি বিকৃত প্রতিবিম্ব বলে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান ইঙ্গিত দিয়েছেন যে বিভিন্ন উপায়ে আমরা চিন্ময় জগৎ ত্যাগ করতে পারি, এই চিন্ময় জগৎ গ্রহণ করতে পারি বিভিন্ন উপায়ে। সেই উপায়গুলো কি কি বলেছে? বলেছে নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিবিত কামা দ্বন্দ্বেহি মুক্তা দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছান্ত মূঢ়া পদমব্যয়ন্ত। বলছে যে ওই চিন্ময় জগতে যেতে গেলে এই জড় জগতের যে বন্ধন আছে, সেই বন্ধনকে কি দিয়ে আমাদের আমাদের কি করতে হবে? আমাদের বিরক্তির অস্ত্র দ্বারা ছেদন করে এই পৃথিবীর জড়জাগতিক যে আমাদের টান বা জড়জাগতিক যে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় এখানে বর্তমান আছে, সেগুলিকে ত্যাগ করে আমাদের সেই পরম জায়গাতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তবে আমরা যেতে পারবো। সেটার আরো ব্যাখ্যা পড়বো আমরা 15 নম্বর অধ্যায়ে যখন পৌঁছবো, তখন এটার ডিটেলস আলোচনা পড়বো। তো এইভাবে ভগবান যেতে যেতে বলছে, একটা জায়গাতে গিয়ে বলছে, জীবনম। হরে কৃষ্ণা। তো বলছে ভগবান বলছে ভগবদ গীতার 8ম অধ্যায়ে একটি বিশেষ কথা বলা আছে। কি বলছে? যে মৃত্যু, মানুষ মৃত্যুর পরে কোথায় যাবে সেটি কিভাবে নির্ধারিত হয়? কেউ বলে না মরার পরে কি হয়েছে কে জানে? জানে। কে জানে না? জানে, লেখা আছে পুস্তকে। কিন্তু আমি জানি না সেটা তার আমাদের সবথেকে প্রবলেম কি? আমি যে জিনিসটা জানি না সেটাকে আমরা ভাবি অন্যেও বুঝি জানে না বা সেই জিনিস নেই। এটা আমাদের মূর্খতা, তাই না? আমি যে জিনিসটা জানি না সেটা যে নেই বা আছে সেটা নয়, কারণ আমার মূর্খতা, আমি জানি না। তো সেই নিয়ে আমার তর্ক করার কোনো প্রয়োজন নেই। তাই বলছে ভগবদ গীতায় সুন্দরভাবে লেখা আছে কে কিভাবে মৃত্যুবরণ করলে, কখন মৃত্যুবরণ করলে, কি ভেবে মৃত্যুবরণ করলে, কোথায় যাবে, কোন জায়গাতে যাবে, কি জীবন পাবে, সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে, সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে 8:5 আর 8:6 এমন কথা লেখা আছে। সেখানে বলছে যে ভগবানের ধামে যদি যেতে হয় তাহলে কি করতে হবে? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান বলছে যে মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে, তাহলে কি করতে পারে? সে সে ভগবানের ভাব পাবে, ভগবানের ধাম পাবে নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই। ভগবান বলছে ইয়াতি নাস্তত্র সংশয়।
এতে কোনো সংশয় নেই। তারপরেরটাই বলছে, পরের শ্লোকে 8.6-এ ভগবান বলছেন, যদি কেউ ভগবানকে স্মরণ না করতে পারে, অন্য কিছু স্মরণ করে, তাহলে কি হবে? যা স্মরণ করবে তাই পাবে। তাই বলছে, ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজো তম তে কলেবরম তম তমে বৈতি কোন্তেও সদা তদ্ভাব ভাবি তাহা। বলছে যা যা ভেবে কেউ দেহত্যাগ করবে, সে সেই সেই পাবে, সেই সেই জিনিসটাই পাবে পরবর্তী জীবনে। আর আর কি পাবে? আর পাবে তার সঙ্গে কি চিন্তা ভাবনা আসবে? যে সব সময় যে জিনিসটা ভাবতে থাকে সেটি তার চিন্তা ভাবনায় আসবে। তার মানে প্রথমে কি বললো, ভগবানকে স্মরণ করে কেউ দেহত্যাগ করলে ভগবানকে পাবে। আর যদি ভগবানকে না করে অন্য কোনো জিনিসকে স্মরণ করে, তাহলে সেই জিনিসটা পাবে। আর কোন জিনিসটা স্মরণে আসবে? যেটা সব সময় তার মাথাতে চিন্তা ভাবনার মধ্যে থাকে। তাই আমরা কৃষ্ণ ভাবনা অমৃত আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারা আমরা সব সময় ভগবানকে স্মরণ করব, জপের মাধ্যমে, ভগবানের বিভিন্ন পাস্ট মানে পুরনো লীলার মাধ্যমে, ভগবানের কথার মাধ্যমে, ভগবানকে সাধু সঙ্গের মাধ্যমে, বিভিন্নভাবে শুধু ভগবানের কথাই যেন আমাদের মাথাতে গিজ গিজ করে। তাই অন্তকালে মানে যখন আমরা এই শরীর ত্যাগ করব, তো তখন যদি ভগবানের স্মরণ এসে যায়, তাহলে আমরা সাকসেসফুল হয়ে গেলাম, এই মানব জীবন থেকে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারবো। আর যদি না পারি তাহলে কি হবে? যা ভাববো তাই আমরা কিন্তু পরবর্তী জীবনে পাবো। তাহলে আমরা যারা জুম মন্দিরে বর্তমানে এই 33 জনকে দেখতে পাচ্ছি যারা বসে আছি, কতজন আপনারা গতবার ভগবানের কথা ভেবেছিলেন বলুন তো? কতজন আপনারা ভগবানকে স্মরণ করেছিলেন? যে ভগবানকে স্মরণ, আপনারা শুনে অবাক হবেন, আমরা কেউ ভগবানকে স্মরণ করিনি। এই জেলে যারা থাকে, তারা প্রত্যেকে কোনো না কোনো ট্রায়াল বা কোনো কেসের মাধ্যমে তারা জেলে গিয়ে পৌঁছয়, তাই না? তাদের প্রত্যেকের ট্রায়াল হয়, কোর্টে হয়, তাদের বিচার হয়। তেমনি আমরা এখানে যারা বসে আছি বা এই জড়জগতে যারা আছে, প্রত্যেকে প্রত্যেকে কেউ ভগবানকে স্মরণ করেনি। ভগবানকে যদি মৃত্যুকালে স্মরণ করতো, তাহলে আর এই ভৌতিক শরীর পেতে হতো না। তার মানে ভৌতিক শরীর পেয়েছি মানেই আমরা জড়জাগতিক ইচ্ছা ভোগের জন্য আমরা আর অন্তিম সময়ে আমরা ইচ্ছা ব্যক্ত করেছিলাম। আর সেই ইচ্ছাটা অন্তিম সময়ে কারণ কেন আসলো? কারণ আমরা সব সময় ওই জিনিসটাই ভাবতাম, আমার এই নেই, আমার সেই নেই, আমার ওই দরকার, সেই দরকার। ভগবান সেগুলো পূর্তির জন্য আমাদেরকে এই জীবন দিয়েছে। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ। এই জীবনে যদি আমি সমস্ত আশা প্রত্যাশা যদি নির্মূল না করতে পারি মৃত্যুর আগে, তাহলে কিন্তু পরবর্তী জীবন অনিবার্য, আমাদের আবার জীবন হবে। কিন্তু আমরা আমরা কিসের জন্য চেষ্টা করছি? আমরা চেষ্টা করছি যাতে এই জীবনের পরে যাতে আমাদের আর জড়জাগতিক জীবনে না আসতে হয়, যাতে আমরা আধ্যাত্মিক জীবনে প্রবেশ করতে পারি, যেখানে গেলে আর জন্ম মৃত্যু হয় না, বা যেখান থেকে আর ফেরত আসতে হয় না। তার মানে আমরা আমাদের এই জীবনে আমরা যে আনন্দগুলো ভোগ করি, সেইগুলো হচ্ছে ওই জীবনের সব থেকে নিকৃষ্টতম আনন্দ। তার মানে আমরা এখানে যে সুখটা ভোগ করি, সেটা ওখানকার সব থেকে নিম্নমানের সুখ, সেটা এখানে আমাদের সর্বোচ্চ শ্রেণীর সুখ। তাহলে সেখানকার অ্যাভারেজ সুখ বা সেখানকার আহ, আরো আরো সুখগুলো কেমন হতে পারে, তার বিভিন্ন শাস্ত্রে ব্যাখ্যা করা আছে। তবে আমরা সেই সব লোভে নয়, আমাদের ভগবানের প্রতি আসক্তি, ভগবানের প্রতি প্রেম, এই যে জিনিস আমাদের মধ্যে উৎপন্ন হচ্ছে, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আর এই প্রেমই ভগবানকে সময়ে ভগবানকে স্মরণ করতে আমাদেরকে সাহায্য করবে। তাই ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি এক কাজ করো, এই দুটো ফিলোসফি, ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাবে, আর অন্য কিছু স্মরণ করলে অন্য কিছু পাবে। তাই ভগবান একটা সুন্দর একটা ফিলোসফি দিল। আপনাদের একটা ছোট্ট, যারা নূতন তাদের জন্য বলছি, যারা নূতন তাদের জন্য বলছি, ছোট্ট একটা এক্সারসাইজ, 1 মিনিটের এক্সারসাইজটা কি? আপনাদেরকে একটা পরীক্ষাতে বসানো হয়েছে, যারা নতুন তাদের জন্য স্পেশালি, তাদেরকে একটা পরীক্ষাতে বসানো হয়েছে। পরীক্ষাতে আপনাকে বলেছে এমন কিছু লেখো যার শেষে এক্স লেখা থাকবে, শেষে এক্স লেখা থাকবে। ঠিক আছে, কোশ্চিন হলো, কোশ্চিন পেপার দিয়ে দিয়েছে, আপনাকে পেন দিয়ে দিয়েছে, দিয়ে আপনাকে বলেছে এমন কিছু লেখা লেখো যার শেষে এক্স লেখা থাকবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে তুমি বসে থাকতে পারবে না, সব সময় তোমাকে কিছু না কিছু লিখতে হবে। আর শেষ অক্ষরটি যেন এক্স হয়, শেষ অক্ষরটি কমপক্ষে এক্স হতে হবে। আর কি? আর খাতা যখন তখন নিয়ে নেওয়া যেতে পারে। তাহলে আপনারা কি লিখবেন বলুন? যারা নতুন, যারা নতুন জিজ্ঞেস জয়েন করেছেন, অভিজিৎ চন্দ্রপ্রভুজি, দোলা চক্রবর্তী মাতাজি, তারপরে আরো আছে সুনি, সুনির্মল ভট্টাচার্য প্রভুজি। আপনারা একটু ভাবনা চিন্তা করুন কি লিখলে আমার শেষে এক্স পাওয়া যাবে।
আর আমি যেহেতু বসে থাকতে পারবো না, তাই আমাকে সবসময় লিখতে হবে। তাহলে কি আমি লিখবো? হুম? আমি কি লিখবো বলুন দেখি, একটু আনমিউট করে আপনারা চেষ্টা করবেন কি লিখলে আপনার শেষে এক্স পাওয়া যাবে, কোন শব্দটি লিখলে বা কোন কি লিখলে পাওয়া যাবে, কোনো আইডিয়া? বলবো বলবো আপনি নতুন, না পুরনো আপনি বলবেন না, নতুনরা বলুন। যারা নতুন নতুন কথা বলতে, পুরানো জানে সবাই। অভিজিৎ প্রভু, সুনির্মল প্রভু, সমীর মজুমদার প্রভু, দোলা চক্রবর্তী মাতাজি, আপনারা বলুন। আপনারা আপনাদের বেরানো বিশ্বাস মাতাজি আছেন। কোনো আইডিয়া দিন না, কোনো অসুবিধা নেই, আমরা সবাই সবাই অজ্ঞ, কারো জ্ঞান নেই, চিন্তার কিছু নেই। কি লিখতে হবে আমাদের ওই কন্ডিশনের মধ্যে আমি সিক্স হবে, হ্যাঁ বলুন মাতাজি, সিক্স হতে পারে। কি লিখবো? সিক্স, SIX, হ্যাঁ, যখন আইটা লেখা হবে সিক্স, তখন যদি ছয়। খাতা নিয়ে নেয় তাহলে কি হবে মাতাজি? যখন আপনি আই লিখছেন খাতা নিয়ে নেয় তাহলে তো ও এক্স হলো। আমরা একটা জিনিস আচ্ছা করতে পারি না, কন্টিনিউয়াস যদি এক্স লিখে যাই, আচ্ছা। হ্যাঁ ভালো হবে তো? ও, হ্যাঁ আমরা যদি হ্যাঁ হ্যাঁ কন্টিনিউয়াস যদি এক্স লিখে যাই, আমি খাতাও বন্ধ করিনি, লেখাও বন্ধ হ্যাঁ করিনি, আবার আমি কি করিনি, আমি লিখেও যাচ্ছি, হ্যাঁ যখন খুশি খাতা টেনে নিক, তাই না? তাই তো? হ্যাঁ তাহলে আমার উদ্দেশ্য সাধিত হয়ে গেল। তেমনই হ্যাঁ ভগবান অর্জুনকে বলছে যে মৃত্যুর সময় যদি কাউকে স্মরণ করতে হয় ভগবানকে, তাহলে সে যদি সবসময় ভগবানকে স্মরণ করে, যখনই মৃত্যু আসুক তার শেষে কি স্মরণটা থাকবে? ভগবান স্মরণ থাকবে তো? থাকবে না থাকবে না? তাই ভগবান অর্জুনকে বলছে যে তুমি সবসময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। তুমি যখনই মরো তুমি আমাকে স্মরণ করে মরবে, তাহলে এই 8.5 ফর্মুলা কাজে লেগে যাবে। অন্তকালে চ মামেবা স্মরণ মুক্তা কলে। ভগবানকে স্মরণ করে কেউ যদি দেহত্যাগ করে ভগবানকে পাবে। তো সব সময় তাকে বলছে তুমি সব সময় স্মরণ করো। তাই 8.7-এ ভগবান বলছেন তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। তাই তুমি এক কাজ করো, সব সময় আমাকে স্মরণ করো, করে তুমি তোমার জীবন যুদ্ধে যে যে কাজগুলো আছে সেগুলো তুমি করো। তোমার যখনই মৃত্যু হোক তুমি কিন্তু আমাকে স্মরণ করতে করতেই দেহত্যাগ করবে, আর তাহলে তুমি কি করবে? আমাকে লাভ করবে। খুব সহজ পদ্ধতি, তাই না? তাই আমরা সবসময় ভগবান চিন্তায় মগ্ন থাকতে চাই। আমরা ভগবানের জপ করি, ভগবানকে সবসময় ভগবানের কথা শুনি, ভগবানের ভক্তদের সঙ্গে সঙ্গ লাভ করি। আমরা এমন যে কোনো অ্যাক্টিভিটি আপনি করুন, যে অ্যাক্টিভিটি আপনাকে প্রত্যেকটা মুহূর্তে ভগবানের স্মরণ করিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তাহলে মৃত্যুকালেও কিন্তু ভগবান অবশ্যই স্মরণ আসবে। আচ্ছা, আমরা যারা হেলমেট পরে গাড়ি চালাই, বাইক চালাই, হেলমেটটা পরে চালাই কেন? হাতে করে নিয়েই তো চালাতে পারি, তাই না? হেলমেটটা তো আমাদের মাথার প্রোটেকশনের জন্য। তো তো যখন অ্যাক্সিডেন্ট হবে তার আগে আমরা মাথায় হেলমেটটা পরে নেব, তাহলে তো আমাদের চুলের স্টাইল নষ্ট হয় না, আমাদের টাক পড়ার ভয় থাকে না। হেলমেটের জন্য আমাদের অনেকের মাথার চুল উঠে যায়, তাই না? তো তাহলে পরতে তো পারি, কিন্তু আমরা হাতে করে না নেওয়ার পরিবর্তে সবসময় মাথায় কেন পরি? কারণ আমরা জানি না কখন আমাদের অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে, তখন আর পড়ার সময় পাবো না, তাই না? তো সেই জন্য হেলমেটটা পরেই চলতে হয়। তাই বলছে আমরা জানি না আমাদের কখন মৃত্যু আসবে। তাই সব সময়তে যদি আমরা ভগবানের স্মরণ করি, ভগবানের নাম নিতে থাকি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের যখনই আমাদের সেই চরম সময়টা আসুক, আমাদের কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। কারণ যে মুহূর্তেই আসুক, আমরা জানি না তো চরম সময় কখন আসবে, কোন হসপিটালে আসবে, না কোন অ্যাক্সিডেন্ট করে হবে, না বাড়িতে হবে অসুস্থতার মধ্যে। শরীর যখন খারাপ থাকবে তখন আর কোনো কিছু ভালো লাগবে না। আমরা সুস্থ শরীরেই ভগবানের নাম করতে চাই না, আর অসুস্থ শরীরে ভগবানের নাম করব, তাই না? তো তাই আমাদেরকে এখন থেকে অভ্যাসটা করতে হবে যাতে আমরা এই অভ্যাসে লিপ্ত হতে পারি। তো এইভাবে আমরা চলতে চলতে আমরা এই জগতে দেহ লাভ করে অন্য একটি দেহ লাভ করার প্রক্রিয়ার পদ্ধতি নিয়মের দ্বারা সুচারুভাবে চালিত। এই যে আমরা দেহের পরিবর্তন করি, তাহলে কে কোন ঘরে জন্মাবে সেটা কে নির্ধারণ করে? আমরা কে কোন ঘরে জন্মাবে সেটা কে নির্ধারণ করে? কিভাবে নির্ধারিত হয়? বড়লোকের ঘরে জন্মাবে না গরিবের ঘরে জন্মাবে, না উচ্চকুলে জন্মাবে না নিম্নকুলে জন্মাবে, ইন্ডিয়াতে জন্মাবে না আমেরিকায় জন্মাবে? কিসের উপরে নির্ভর করে হচ্ছে? কেউ বলুন, কিসের উপরে নির্ভর করে হচ্ছে? হরে কৃষ্ণা। কর্মের উপরে স্যার। আমাদের কর্মের ফল। কিসের উপরে কর্মের নির্ভর ফল, করে আমাদের? বলুন। আমাদের বর্তমান ইচ্ছার উপর, কৃতকর্মের ইচ্ছা আর বর্তমান কর্মে। আমাদের ইচ্ছা এবং কর্মের, আর কোন জীবনের ইচ্ছা এবং কর্ম? বর্তমান জীবনের পূর্বজন্মে, কৃতকর্মের ভাব পূর্বজন্মে। পরবর্তী জীবনের প্রভাব পাবে।
বর্তমান জীবনের শেষ ইচ্ছা, ইচ্ছা বটেই, হ্যাঁ। তবে শেষ ইচ্ছা, বর্তমান জীবনের শেষ ইচ্ছা মানে দেহত্যাগ করার আগের মুহূর্তের ইচ্ছা এবং এই জীবনের কর্মফল, এই দুটোর উপরে নির্ভর করে আমাদের পরবর্তী আমাদের আগামী জায়গাটা, আমরা কোথায় গিয়ে জন্মাবো। ঠিক, আপনারা একদম ঠিক বলেছেন। তাহলে এই জীবনের শেষ ইচ্ছা মানে যখন আমি দেহত্যাগ করছি তখন আমার কি ইচ্ছা? যদি কারো ইচ্ছা ভগবান হয় তাহলে কি হবে, সে কি পাবে? ভগবান ধাম। একদম ভগবানের ভাব পাবে। সেটাই 8.5-এ আমাদের ভগবদ গীতা পঠনের আগে আমাদের কি করতে হবে? ভগবদ গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী এবং শ্রদ্ধা সহকারে পূর্ণ বিশ্বাসের সঙ্গে আমরা যখন পঠন করব তখনই ভগবদ গীতার জ্ঞান পাবো। আর এই কথাটা আমি আপনাদের বানিয়ে বলছি না, এটা ভগবদ গীতার মধ্যে লেখা আছে এই কথাটি। এটি ভগবান স্বয়ং অর্জুনকে বলেছেন। তাহলে এটাকে অবিশ্বাস করার কোনো জায়গা নেই, কারণ আমাদের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে আমাদের জ্ঞানের উপরে। যেহেতু আমাদের জ্ঞান কম, সেই জন্য আমাদের মনে হতে তাই হয় নাকি। হ্যাঁ, কারণ আমরা আমাদের অল্প বুদ্ধি দিয়ে বিচার করছি। একটা বাচ্চা ছেলে বা একটা সাধারণ কৃষক যখন খেতে কাজ করে আর মাথার উপর দিয়ে অনেক দূর দিয়ে যখন একটা এরোপ্লেন উড়ে যায়, তখন তাকে যদি কেউ বলে ওই এরোপ্লেনে না মানুষ যাচ্ছে, 200-300 মানুষ বসে যায়, ওখানে সব কিছুর ব্যবস্থা আছে, ওখানে টিভি চলে, ওখানে টয়লেট আছে, ওখানে খাবার পাওয়া যায়, তো বলে দূর, ওইটুকু ছোটর মধ্যে অতজন ধরে। কে বলবে? যে জীবনে দেখেনি, যে নিচ থেকে এরোপ্লেনকে দেখেছে। তো তেমনই আমাদের যাদের জ্ঞানের অভাব, আমরা এই জিনিসগুলো আমাদের স্বল্প বুদ্ধি দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করি, আর তখনই ভুল ব্যাখ্যা করি। এটি স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। ঠিক। তো এইগুলোর উপরে যখনই আমরা পূর্ণ বিশ্বাস রাখবো, তখনই আমরা কিন্তু আমাদের জীবনকে ঠিকভাবে আমরা চালিত করতে পারবো। তো আমরা আমরা কি দিয়ে তৈরি? ভগবানের তিনটে শক্তির কথা বলেছি। ভগবানের অন্তরঙ্গা শক্তি হচ্ছে চিন্ময় জগৎ, বহিরঙ্গা শক্তি হচ্ছে এই জড় জগৎ মানে এই পৃথিবী অ্যান্ড অল, আর আমরা হচ্ছে তথস্থ শক্তি। তট, তট মানে হচ্ছে জলও নয় ডাঙাও নয়, এরকম জায়গাকে বলা হয় তট। ঠিক, যেখানে জল আসে আর চলে যায়। তা জল হচ্ছে যদি অন্তরঙ্গা শক্তি হয়, ডাঙা যদি বহিরঙ্গা শক্তি হয়, তাহলে আমরা কোথায় আছি? অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তির মাঝখানে। কারণ আমাদের শরীরে 24টি তত্ত্ব দিয়ে যে শরীরটি তৈরি, সেগুলি হচ্ছে জড় প্রকৃতির, সেগুলো হচ্ছে জড়া প্রকৃতি। আর একটি তত্ত্ব হচ্ছে, সেটি হচ্ছে চিন্ময়, সেটি হচ্ছে আত্মা। তাহলে আত্মা আর আরো 24টা জড় প্রকৃতি দিয়ে আমরা গঠিত। এই 24টা কি, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু এখন এটাই মাথায় রাখুন, নাহলে এখন সব গোলমেলে হয়ে যাবে। তো এই যে জড় প্রকৃতি এবং চিন্ময় প্রকৃতি দিয়ে আমাদের যে শরীর বা জীবনটি তৈরি, সেটি তটস্থ শক্তি নামে পরিচিত। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তারপরে আমরা আরো আহ এগোতে থাকলে আমরা কি বলবো? আমরা ভগবান তাই অর্জুনকে বললো, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্যি অসংশয়। অতএব অর্জুন, সর্বক্ষণ তুমি আমাকে স্মরণ করো এবং স্বভাববিহিত যুদ্ধ করা উচিত। তোমার মন এবং বুদ্ধি আমাকে অর্পণ করে কার্য সম্পাদন করলে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে। ভগবদ গীতা 8.7। তো অর্জুনকে তিনি কার্য করতে বিরত হতে বলেননি, ধ্যান করার জন্য উপদেশ দেননি। বলেন "এ অর্জুন, তুমি ধ্যান করো, করে তুমি হিমালয়ে গিয়ে থানো"। অর্জুনকে বলেছে তুমি কর্তব্য করো আর আমাকে স্মরণ করো। তাহলে আমরা জীবন যুদ্ধে যে সমস্ত কাজ করছি, সব কাজগুলো করতে থাকি ভগবানকে স্মরণ করে। তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা কোনো অবস্থাতেই আমরা বিপদে পড়বো না, কারণ আমরা ভগবানকে যেহেতু স্মরণ করছি। তাহলে ভগবান কি হবে? আমাদেরকে লাস্ট মোমেন্টে আমাদের, যেখানে আমাদের আমাদের গন্তব্যস্থল, সেখানে আমাদের পৌঁছতে কোনো অসুবিধা হবে না। কারণ ভগবানকে যদি আমরা স্মরণ করে নিতে পারি, তাহলে আমাদের জীবনে কিন্তু সাকসেস হয়ে গেল। আপনারা যদি পরীক্ষার খাতায় লাস্ট শব্দটা এক্স লিখতে পারেন, তাহলে যেমন আপনি পাস, তেমনই তাহলে কি কথা, শুধু এক্স লিখে যাবো আমি। তো আমি সবসময়তেই ভগবানকে স্মরণ করব, তাহলে আমাদের কোনো অবস্থাতেই আর আমাদের ভগবান বিস্মরণ হবে না, তাই তো? আর সেই জন্য আমরা জপার মানে আহ মানে রাখা আছে, সিস্টেম রাখা আছে। জপ, জপ করা মানে সবসময় ভগবানের নিয়ন্ত্রণ। একদিন আপনাদেরকে বলবো এই যে আমরা জপ করি বা আমরা যে চিন্তা ভাবনা করি ভগবানের, এগুলো কিভাবে আমাদের অবচেতন মনের মধ্যে গিয়ে স্থিত হয়। আমাদের চেতন মন, অবচেতন মন, এইগুলোর মধ্যে কিভাবে এগুলো সাজিয়ে থাকে। আমরা স্বপ্ন যেটা দেখি সেটা কি, বা বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো আবার কোনো একদিন আলোচনার মধ্যে ঢুকে পড়বে। তো আমরা এখন মোটামুটি 33 পাতার কাছাকাছি আছি।
তো সেখানে ভগবান মানে আপনাদের এখন এই অবস্থাতেই যদি বিশ্লেষণ ডিটেলস পড়তে যান আপনারা ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। সেই জন্য জাস্ট এখান থেকে মেন মেন পয়েন্টগুলো নিয়ে আমি যাচ্ছি। আর আগের যারা পড়েছে তারা নিশ্চয়ই এগুলো পড়েনি, তাদের সেই জন্য আরেকটু, যেহেতু তারা সম্পূর্ণ গীতা পড়ে ফেলেছে সেই জন্য এই কথাগুলো খুব সুন্দরভাবে রিলেট করতে পারছে। কিন্তু যারা প্রথমবার পড়ছেন তাদের জন্য এগুলো সব আউট অফ সিলেবাস বা একটু খটো জিনিস মনে হবে, কারণ প্রথমেই যদি এত সব কঠিন কঠিন জিনিস বলে তাহলে পরে কি আছে। পরে এই জিনিসগুলোই আছে, খুব সহজভাবে বলা আছে, এগুলো জাস্ট সামারি হিসাবে তুলে দেওয়া আছে। তাই ভগবান অর্জুনকে বিভিন্ন যোগের কথা বলেছেন ভগবদ গীতাতে। ভগবদ গীতাতে তিনটে ভাগে ভাগ করা হয়েছে ভগবদ গীতাকে। 1 থেকে 6 নম্বর অধ্যায়কে কর্মযোগের মধ্যে দেওয়া হয়েছে, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত দেওয়া হয়েছে জ্ঞান যোগের মাধ্যমে। তো এই যে কর্মযোগ যেখানে বলছে সেখানে বিভিন্ন যোগের কথা বলা হয়েছে, সাংখ্য যোগ, বুদ্ধি যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, হঠযোগ, বিভিন্ন যোগের কথা বলা হয়েছে 1 থেকে 6। তারপরে 6 নম্বরের শেষে ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি যোগী হও। যোগী মানে ভক্তি যোগীর কথা বলছে। যোগী হও যেখানে, তো বলেই তিনি এই শ্লোকটি বলেছিলেন। কি বলেছিলেন? যোগিনাপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবানও ভজতে মাম। যাদের শ্রদ্ধা আছে তারাই কিন্তু ভগবানের ভজনা করতে পারে। শ্রদ্ধাবানও ভজতে যো মাংসেও যুক্ততমতা, সেই আমার সঙ্গে যুক্ত হতে পারবে যে ভগবানের ভজনা করে। ভজনা কিন্তু শুধু ভগবানের হয়, দেবতাদের ভজনা হয় না। তো এইভাবে বিভিন্ন ভগবান বিভিন্ন ভাবে অর্জুনকে উৎসাহিত করেছে যে অর্জুন তুমি, আমি যা বলছি তুমি তাই করো। আর এই জীবনে তুমি কর্তব্য তো অবশ্যই করো, কিন্তু তুমি জানবে এই জীবনটা সব নয়, এখান থেকে বেরোনোর জন্য তুমি প্ল্যানিং করো। আমরা প্রকৃতপক্ষে দেহ দিয়ে কিছু করি না, দেহ দিয়ে করি না, মন বুদ্ধি দিয়ে কাজ করি। তাই যখন মন এবং বুদ্ধি ভগবানের চিন্তায় মগ্ন থাকে তাহলে ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই ভগবানের সেবায় যুক্ত হয়। তাই আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কর্মগুলি অপরিবর্তিত থেকে যায়, কিন্তু চেতনার পরিবর্তন হয়ে যায়। ভগবত ভগবত গীতা আমাদের শিক্ষা দেয় কিভাবে মন ও বুদ্ধিকে ভগবানে মগ্ন করতে হয়। এইভাবে সর্বতোভাবে ভগবানের ভাবনায় মগ্ন হওয়ার ফলেই আমরা ভগবানের আলয়ে প্রবেশ করতে পারার যোগ্যতা অর্জন করি। মনে যদি কৃষ্ণ ভাবনা নিযুক্ত হয় তবে ইন্দ্রিয়গুলি আপনা থেকেই সেবায় নিয়োজিত হয়। এটি কৌশল এবং ভগবদ গীতার রহস্য বটে, শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বতোভাবে আবিষ্ট থাকা, ভগবানের চিন্তায়। আসলে আমাদের এই মানব জীবনে কি কি করা যায় দেখুন, 4টে ভাগে ভাগ করা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টে ভাগের মধ্যে আমাদের এগুলো জন্মগত নয়, এগুলো গুণগত, আপনাদের জানতে হবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন লেভেলে আটকে রেখেছে, তাই না? কখনো যদি বলে যে না, জীবনটাকে ভোগ করো এবং ভগবানের সময় পেলে ভগবানের কথা ভাবো, কারোর ক্ষতি করো না, আর তুমি কারোর ক্ষতি করো না, পারলে একটু আধটু উপকার করো, আর জীবন যেমন চলছে চলতে দাও। এটা এক ধরনের জীবনযাপন। এই জীবনযাপন দ্বারা কেউ মুক্ত হতে পারে না। একটা বাচ্চা স্কুলে গেল, সে পড়াশোনা করলো না, কিন্তু সে স্কুলে কারোর সঙ্গে ঝামেলাও করলো না। সে কি পাশ করবে পরীক্ষায়? ঝামেলা করলো না, ঝগড়া করলো না কারোর সঙ্গে, সে ভালো ছেলে। কিন্তু পড়াশোনা করে না সে, তাহলে কি সে পরীক্ষায় পাশ করবে? করবে না। সে বারবার ওই একই ক্লাসে থাকবে। কিন্তু যে ছেলে ঝগড়া ঝাঁটি মারামারি করে তাকে স্কুল থেকে বার, আর যে ছেলে পড়াশোনায় খুব ভালো সে পরবর্তী শ্রেণীতে উন্নীত হবে, তাই না? তো তেমনি আমরা যারা মানুষের মধ্যে আছি, কারোর ক্ষতি করলাম না। অনেকে বলেন আমি কারোর ক্ষতি করিনি, আমার ক্ষতি, খুব ভালো কথা, কিন্তু তাতে ভগবান প্রাপ্তি হবে না। কারণ আমি কারোর ক্ষতি করলাম না, ঠিক আছে, আমার ক্ষতি হলো না, কিন্তু আমার প্রাপ্তি কি হলো? তার জন্য আমি কি করেছি, তাই না? সেটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই জীবনের মধ্যে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন পন্থা আছে, যারা তারা বিভিন্ন রকম বলে এই জীবনটাকে ভোগ করে নাও, অনেকে বলে তারা ভোগ করবে। আমরা 16 নম্বর অধ্যায়ে প্রবেশ করলে আমরা জানতে পারবো আসুরি স্বভাব সম্পন্ন মানুষের কেমন বুদ্ধি। হ্যাঁ, তো আমরা এই জগতে যারা ভোগ করতে চাই তারা বারবার ভোগ করুক। করতে করতে যখন তাদের মনে হবে যে আর ভোগ করার প্রয়োজন নেই, তাই বলছে যে এই ভোগ করতে করতে জ্ঞানী হবে, কোনো এক সময়ে জ্ঞানী হয়ে অনেকবার জন্মগ্রহণ করবে। করার পরে সে বুঝতে পারবে বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মান প্রপদ্যতে। ওই জ্ঞানবান ব্যক্তি এটা জানতে পারবে যে ভগবান বাসুদেব সর্বমিতির সা মাহাত্ম সুদুর্লভ। ও জানতে পারবে বাসুদেব কৃষ্ণ সবকিছুর মূল। আর যখন সেটা জানবে তখনই ভগবান চেতনায় উদ্বুদ্ধ হবে, ভগবানের ভাবনায় উদ্বুদ্ধ হবে। কিন্তু সেই রকম ব্যক্তির সংখ্যা খুব কম, দুর্লভ, সুদুর্লভ। তো এই যে ভগবান চেতনায় আমরা যারা
এখানে বসে আছি তাদের সংখ্যা কি জানেন? ভগবান বলছে মনুষ্যনাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যত হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন ভগবানকে ভক্তি করার ইচ্ছা প্রকট করে, আর সেই রকম যারা ইচ্ছা প্রকাশ করে তাদেরও হাজার হাজার মধ্যে থেকে ভগবানকে কেউ তত্ত্বগতভাবে জানতে পারে। হ্যাঁ, তাই বলছে মনুষ্যনাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধনাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বত। যতজন এটা চেষ্টা করে তার মধ্যে মাত্র কশ্চিন্মান মানে খুবই কম সংখ্যায় কয়েকজন ভগবানের তত্ত্ব লাভ করতে পারে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা যারা ভক্তি তো প্রকৃতপক্ষে আমরা দেখানোর জন্য না, হয়তো আপনাদের মনে হতে পারে আমি হয়তো ভক্তি করার, আমি কিন্তু ভালো ভক্ত এখনো হওয়ার চেষ্টা করছি, এখনো হতে পারিনি। তবে আপনাদের মধ্যে যারা ভালো ভক্ত আছেন তারা ভক্তি করুন ভালোভাবে, আমরাও চাই। তো ভালোভাবে ভক্তি করতে গেলে মন প্রাণ সম্পূর্ণভাবে ভগবানের নিয়োজিত রেখে ভগবানের নির্দেশগুলি আমাদেরকে ফলো করতে হবে। তাই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার কি কি পদ্ধতি বলছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু, শ্রবণং কীর্তনং বিষ্ণু, শরণং পাদ স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সাক্ষ্যং আত্মনিবেদনং। বলছে 9টি পদ্ধতি আছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার। এক হচ্ছে ভগবানের বাণী শ্রবণ করা, ভগবানের বাণী কীর্তন করা বা বলা, আর হচ্ছে বিষ্ণু কার কার এগুলো বিষ্ণুর স্মরণ করা, ভগবানকে স্মরণ করা, আর ভগবানের সেবা করা ফিজিক্যাল ভগবানের পাদ সেবনম, ভগবানের অর্চনা করা, ভগবানের বন্দনা করা, ভগবানকে দাস রূপে আমরা দাস হয়ে ভগবানের সেবা করা। সেই জন্য আমাদের নামে শেষে দাস লেগে যায়, যারা এই ইসকনের পদ্ধতিতে যারা চলে তাদের নামে শেষে দাস লেগে যায় যখন তারা দীক্ষা ফিক্ষা হয়। হ্যাঁ, তাই তো। তারপরে কি হয়? তারপরে কি বলছে? দাক্ষম সাক্ষম, ভগবানকে সখা হিসাবে কখনো আপনি ভালোবেসে পুজো করতে পারেন। তারপরে আত্মনিবেদন, ভগবানের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দেওয়া। তো এটি একটি ভাগবতমের শ্লোক। তো এইভাবে আমরা যখন ভগবান আরো বলছে অভ্যাস যোগেন যুক্ত, মানে আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে পদ্ধতিটা শুধু শুনলাম, শুনে একদিন করলাম তা না, এটা অভ্যাসে পরিণত করতে হবে। তাই বলছে চেতসা না অন্য গামিনা, অভ্যাসের দ্বারা এই চেতনাগুলোকে আমাদের স্থির করতে হবে কার উপরে? পরমং পুরুষং দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তায়ন। আর এই পরম পুরুষের প্রতি আমাদের চিন্তা ভাবনাকে স্থির করতে হবে। তখনই পার্থকে বলছে, অর্জুনকে বলছে এইভাবে কেউ যদি অনুচিন্তায়ন করে তাহলে সে অবশ্যই ভগবানের কাছে ফিরে যেতে পারবে। এটা 8.8-এ আছে। তো এইভাবে আমরা ভগবদ গীতার জ্ঞান আমরা অর্জন করতে থাকবো। আর খুব সুন্দর, মানে আপনারা প্রত্যেকটা অংশে আপনারা জানতে পারবেন। হয়ে গেল আজকে, হ্যাঁ, আপনাদের অলরেডি আমি এই ভাগবতের এইগুলো বলে দিয়েছি। মাহাত্ম্যগুলো তো একদিন বলাই হয়েছে প্রথমের দিন ক্লাসে, যে ভাগবত মাহাত্ম্য কি বলছে। গঙ্গা জল পান করলে যেমন আমাদের শরীর শুদ্ধ হয়, তেমনি ভগবদ রূপী আহ যে জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান অর্জন করলে আমাদের হৃদয় শুদ্ধিকরণ হয়। আর কি বলছে যে গীতাকে কি বলছে? গাধী সমতুল্য বলল। আর ভগবান হচ্ছে দগ্ধা, মানে যে দহন করছে, আর অর্জুন হচ্ছে বাছুর, আর আমরা হচ্ছি বাকি সব লোক যারা অর্জুন ভোগ করার জন্য আমাদের কাছেও সেই সুবিধা চলে আসছে। তো এইভাবে আমরা ভগবদ গীতার জ্ঞান আমরা এখানে মুখবন্ধ আমরা শেষ করলাম। আমরা চলে যাব অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের কাল থেকে আমাদের শ্লোক দিয়ে শুরু হবে। তো আপনারা এতদিন যারা খুব প্রতীক্ষার মধ্যে ছিলেন, কেন শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না, আপনারা কিন্তু শুরু হচ্ছে না, আপনারা শেষ করে ফেললেন কি? ভগবদ গীতার সারমর্ম, তাই না? যারা শুরু হচ্ছে না বলে ব্যতীত হচ্ছিলেন, তারা কিন্তু ভগবদ গীতার সারমর্ম শেষ করে ফেললেন। তো এই ছিল আজকের ক্লাসের সামারি। আপনাদের যদি কোনো জায়গাতে কিছু বুঝতে, স্পেশালি নতুন যারা বা পুরনো যে কেউ, কোনো জায়গাতে যদি বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে, অবশ্যই প্রশ্ন করুন আমায়। আর আমার সীমিত ক্ষমতা দিয়ে আমি সেগুলো আপনাদের বলার উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্যামেরা অন করুন যারা যারা পারবেন অ্যাটেন্ডেন্স। আর আপনাদের যেটা অনুভূতি, যে জায়গাটা আপনাদের খটোমটো লাগলো, যে জায়গাটা বুঝতে পারলেন না, সেগুলো আপনারা বলতে পারেন, বা যে জায়গাটা বুঝতে পারলেন ভালো লাগলো সেটা উল্লেখ করতে পারেন। হুম, কোনো মন্তব্য আপনারা প্রকাশ করতে পারেন। ক্যামেরা on। প্রভু বলুন প্রভুজি বলুন। প্রণাম প্রণাম। প্রণাম। আমি বলতে চাইছি এই যে আপনি বললেন যে শেষে সবসময় ভগবানের নাম করতে, কৃষ্ণের নাম করতে, এটা হ্যাঁ, কি শুধু এই হরে কৃষ্ণ 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 হরে এই মহামন্ত্রটাই আপনি জপ করে? ভগবান
ভগবানের বিভিন্ন নাম আছে। যারা মুসলমান যারা নামাজ পড়ে তারাও ভগবানের নাম নেয়। তাই ভগবান এক জায়গায় বলছে, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তথার্পিত নিয়মিত স্মরণে না কালো। ভগবানের বিভিন্ন নাম আছে, বিভিন্ন নাম আছে, হ্যাঁ, বিভিন্ন নামে কেউ রাধে রাধে বলতে পারে, যেভাবে ভগবানের নাম নেবে অনেক। আর ভগবান বলছে নামের মধ্যে সর্বশক্তি দিয়েছি। ঠিক। তো আলাদা আলাদা স্কুলে সিলেবাস এক, আলাদা আলাদা স্কুলের পাঠ্য বই আলাদা। ঠিক, সিলেবাস এক, কন্টেন্ট এক, কিন্তু আলাদাভাবে পড়ানো হয়। তো আমরা যেটা পেয়েছি হরে কৃষ্ণ মহামন্ত্রটা, এটা পেয়েছি কলি সন্তরণ উপনিষদ থেকে, যেখানে ব্রহ্মা নারদের মধ্যে কথা হচ্ছে। তো সেখানে নারদ মুনি জিজ্ঞেস করছে এই কলিযুগের মানুষের উদ্ধার হওয়ার রাস্তা কি। তখন ব্রহ্মা বলছেন যে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়কম নাম নাম কলি কল্মষ নাশনম, না তো পরতর উপায় সর্ববেদেষু দৃষ্টতে। বলছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই 16 শব্দের নাম আমি পেয়েছি, যেটি উচ্চারণ করে কলিযুগের মানুষরা সব ধরনের পাপ থেকে মুক্ত হতে পারে। ঠিক, এর থেকে ভালো উপায় আমি আর বেদে খুঁজে পাইনি। এটা কে বলছে? ব্রহ্মা বলছে নারদ মুনিকে। আর এটি লেখা আছে কলি সন্তরণ উপনিষদের 2 নম্বর শ্লোকে। ঠিক। তাই হরে কৃষ্ণ। তো এইভাবে এইভাবে এটার উৎপত্তি হয়েছে। আর এই হরে কৃষ্ণ আন্দোলনকে হাওয়াটা জোরটা দিয়েছিলেন কে? চৈতন্য মহাপ্রভু। ঠিক। তো আমরা সবাই, আমরা স্পেশালি আমি এবং আপনারা অনেকেই হয়তো হবেন চৈতন্য মহাপ্রভুর আমরা পন্থার অনুগামী, তাই আমরা এটাকে অবলম্বন করেছি। অন্যরা যারা রাধা রাধা নাম নিতে চান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আহ এক একটা ইনস্টিটিউশনের এক একটা স্ট্যান্ডার্ড বানিয়ে রেখেছে, সেটা দিয়ে আমরা ফলো করছি। এটাই জ্ঞান আপনাদের কাছে সম্পূর্ণ জ্ঞান আপনারা অর্জন করতে পারেন। কেউ কেউ ঠাকুরের নেন, যারা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত তারা ঠাকুরের নাম নেন, ঠিক আছে, তারা ঠাকুরকেই ভগবান রূপে সামনে রেখেছেন। তারা বা মায়ের নাম নেন, আহ সারদা দেবীর নাম নেন। তো যেভাবেই তাদের মন্ত্র দীক্ষা যেমন ভাবে হয়েছে সেভাবে তারা নিয়ে এগোতে থাকেন। তো তাতে তাতে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয় আপনাকে, আপনি কার নাম নিচ্ছেন। ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রাণান্তি পিতৃব্যতা ভূতানি আন্তি ভূতের যা ইয়ান্তি মম যা যেনপি মাম। ভগবান বলেছে ভগবানের নাম ছাড়া যদি অন্য কারোর নাম হয় আপনি কিন্তু সেই লোকে যাবেন, দ্যাট ইজ গ্যারান্টেড। দেবতাদের নাম নিলে দেবলোকে, পিতৃর নাম নিলে মানে পিতৃপুরুষদের সেবা করলে পিতৃলোকে, ভূত ইত্যাদির করলে ভূতলোকে, আর ভগবানের নাম নিলে ভগবানের ধামে। তো এটা ভগবদ গীতাতে লেখা আছে। আমরা যে কোনো আমার ব্যাখ্যা বা যে কোনো জিনিস আমি সবসময় শাস্ত্রিক রেফারেন্স চাই। এখানে যেন আমার ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছা এর মধ্যে প্রবেশ না করে, সেটা আমি সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। তাই আপনাকে এটা বললাম। এবার তারপরে আপনি ভেবে দেখবেন, আলোচনা করতে পারেন। অনেক সময় আমাদের জ্ঞান থাকে না, মেডিকেলে ভর্তি হব না ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হব, পরে বুঝতে পারি হয়তো আইআইটি ওয়াজ বেটার দ্যান গেটিং অ্যাডমিশন ইন মেডিকেল, তাই না? অনেক ক্ষেত্রে মনে হয়। তো সেগুলো আমাদের অজ্ঞানতার কারণে। ধীরে ধীরে এগোতে থাকুন, তারপরে আপনি ইউইল টেক এ কল। আপনাকে কেউ বাধ্য করবে না। ইউইল টেক এ কল, আপনি একটা ডিসিশন নেবেন যে কোনটা ঠিক কোনটা ঠিক নয়, বা কোনটা আরো ভালো। অবশ্য দুটোই ঠিক, কিন্তু কোনটা আরো ভালো সেটা আপনি নিতে পারবেন। ঠিক, কোনো অসুবিধা নেই, আপনি চলতে থাকুন। এইভাবেই চলুন, যেভাবে চলছে সেভাবেই চলুন। ফাইনাল কল নেবেন সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পরে, তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে, তাই না? কোনো অসুবিধা নেই, যেটা করছেন সেটা করতে থাকুন। আর কারো কিছু, আর কারো কিছু বলার আছে? নেই? তাহলে আমরা এখানে বিরাম নেব। ক্যামেরা অন করেছেন যারা একবার স্ন্যাপশট নিচ্ছি, 1 2 3। যারা এই মুহূর্তে অন দুজনের করেননি করি। নাম জানা যাচ্ছে না প্রভুজি, একটা M2 আর পোকো কত যেন M2 মানে হচ্ছে রিনা শিকদার মাতাজি। আর পোকো, পোকো 3 এইটা বুঝতে পারলাম না। পোকো 3 এই নামটা জানতে পারলাম না। রিনা শিকদার মাতাজি হ্যান্ড রেজ করেছেন। মাতাজি বলুন, আনমিউট করে বলুন মাতাজি। পোকো C3। M2 রিনা শিকদার মাতাজি বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, বলুন মাতাজি। হ্যাঁ, আমি নামটা লিখছি কিন্তু আবার M2 হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে যখন আপনার ওই একবার লিখলে। আমি তো এখানে দোলা মাতাজির নামটাও এরকম বারে বারে আসে, আমি তো প্রতিদিনই কারেক্ট করি, ওর নম্বরের সঙ্গে আসে। হ্যাঁ, তো ওটা আপনাকে একবার ওই মেশিনে মানে ফোনটাকে ঠিকভাবে লিখতে হবে, তবেই হবে। হ্যাঁ, ওই হ্যাঁ, নাহলে লগ ইন করার সময় নামটাকে হ্যাঁ লগ ইন আইডিতে পুট করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক।
এই যে পোকো আমি লিখে জয়েন দিলাম, এখন কিছুক্ষণ থাকবে কিন্তু আবার চলে যাবে যদি আপনি ঠিক না করেন। হ্যাঁ সেই তো, আর সেই। আর পোকো, পোকো কে, পোকো কার ফোন, পোকো ফোন নামটা মাতাজি। এই ফোনটি আনমিউট করুন, এই যে ক্লিক করলাম আনমিউট করুন, এই নামটি কার? যারা এটা এটা বুঝতে পারছেন না প্রোপকার, ঠিক আছে, যারা নতুন তারা অবশ্যই আপনাদের ফিডটা জানাতে থাকবেন, কারণ আপনার যারা পুরনো তারা মোটামুটি অনেকটা বুঝে গেছে, যারা নতুন তাদের কোন জায়গাতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটাকে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে, যাতে আপনাদের সেই এরিয়াগুলো আমরা অ্যাড্রেস করতে পারি, তাই না? তো আপনাদের স্ন্যাপশট আমি নিয়েছি। এবার আজকে এখানে বিরাম নেব। আর কোনো প্রশ্ন থাকলে গ্রুপে পোস্ট করতে পারেন, যে জায়গাটা বুঝতে পারেননি সেখান থেকে আমি নিরাকরণ করার আর গ্রুপে আমি অনেক মেটেরিয়াল দিই, আপনারা শুনতে থাকবেন, সেখান থেকে অনেক কিছু জ্ঞান প্রাপ্ত করবেন, ঠিক আছে? হিন্দি, ইংলিশ, বাংলা সব রকমই থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে